আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন আপনাদের আজকে ঘুরতে নিয়ে যাই আমার প্রাণের শহর খুলনাতে। খুলনা মহানগরী কিন্তু বাংলাদেশের অন্যতম একটি শিল্পনগরী। এটি ভৈরব নদীর তীরে অবস্থিত। খুলিনেশ্বর দেবীর নাম অনুসারে এর নামকরণ করা হয় খুলনা। এখন যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে শহীদ হাদিস পার্ক। এটা 1969-এর গণ অভ্যুত্থানে 21শে ফেব্রুয়ারিতে শহীদ হাদিসুর রহমান মারা যায়। ওনার নাম অনুসারে কিন্তু শহীদ হাদিস পার্কটার নামকরণ করা হয়। আর এই জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা। খুলনা মহানগরীর বেশিরভাগ মানুষই বিকেলবেলা এখানে ঘুরতে চলে আসে। এটার পাশে কিছুটা জায়গা জুড়ে লেকের মতো করে আছে, ওইখানে পানির ফোয়ারা হয়। আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি, আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। যাই হোক, এখানে চলে আসবেন, তাহলে দেখতে পারবেন আসলে কতটা সুন্দর জায়গা আমাদের এই খুলনা। আর এই যে শহীদ মিনার, এটা কিন্তু ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলেই গঠিত হয়েছে। এটার পাশেই কিন্তু খুলনা শিশু হসপিটাল আছে। আর এখানকার রাস্তাঘাটগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আমার মনে হয় খুলনা মহানগরীর মতো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট আর কোথাও আমি জানি না আছে কিনা। আর সবুজের সমারোহ কিন্তু প্রচুর পরিমাণের গাছপালা আমাদের এই খুলনা মহানগরীতে। খুলনার প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা নদীমাতৃক। আর এখানে বাংলাদেশের যে দুইটা বড় বড় সমুদ্র বন্দর আছে, একটা হচ্ছে তার একটা কিন্তু মোংলা, এটা খুলনার অদূরেই অবস্থিত। ইতিহাস ঐতিহ্য বহন করে আমাদের এই খুলনা নগরী। খুলনার সুন্দরবন, এটা কিন্তু খুলনার পাশেই মোংলার খুব কাছাকাছি অবস্থিত। খুলনা নগরীতে আসলেই আপনারা বুঝতে পারবেন। আর এখানে প্রচুর পরিমাণে ঘের, হোয়াইট গোল্ড নামে খ্যাত যে চিংড়ি মাছগুলো দূরপ্রাচ্যে যে যায়, এগুলো কিন্তু এই খুলনা নগরী থেকে বেশিরভাগ রপ্তানি করা হয়। বর্তমানে যেই ক্লিপটা আপনারা দেখছেন এটা হচ্ছে খানজাহান আলীর মাজার। উনি একজন প্রসিদ্ধ লোক ছিলেন। উনি কিন্তু ৬০ গম্বুজ মসজিদটাও তৈরি করেছেন। ধারণা করা হয় উনি তুর্কির বাসিন্দা ছিলেন। ১৩৯৮ সালে তিমুর দিল্লি আক্রমণ করলে তিনি খুলনাতে চলে আসেন। বাগেরহাট থেকে চট্টগ্রাম পর্যন্ত তিনি অসম্ভব প্রশস্ত রাস্তা তৈরি করেছেন। আর মানুষদের সুপেয় পানির জন্য অনেক খাল খনন করেছেন। ঘুরে আসবেন খুলনাতে, সবার দাওয়াত থাকলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।